রুনার সংগ্রহে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শোনাব জসীমউদ্দিনের লেখা দমফাটা হাসির গল্প বোকা সাথী। এক নাপিত, তার সঙ্গে এক জোলার খুব ভাব। নাপিত লোককে কামাইয়া বেশি পয়সা উপার্জন করিতে পারে না, জোলাও কাপড় বুনিয়া বেশি লাভ করিতে পারে না। দুইজনের খুব টানাটানি, আর টানাটানি বলিয়া কাহারও বউ কাহাকে দেখিতে পারে না। এটা কিনিয়া আনো নাই, ওটা কিনিয়া আনো নাই বলিয়া বউরা দিনরাতি কেবল মিটির মিটির করে। কাহা তো কারিয়া সহ্য করা যায়। একদিন জোলা যাইয়া নাপিতকে বলিল, বউয়ের জ্বালায় আর তো বাড়িতে টিকিতে পারি না। নাপিত জবাব দিল, ভাই রে, আমারও সেই কথা। দেখ না, আজ পিছার বাড়ি দিয়া আমার পিঠে ছাল আর রাখে নাই। জোলা জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, ইহার কোনো বিহিত করা যায় না? নাপিত বলে, চলো ভাই, আমরা দেশ ছাড়িয়া বিদেশে চলিয়া যাই। সেখানে বউরা আমাদের খুঁজিয়াও পাইবে না, আর জ্বালাতনও করিতে পারিবে না। সত্য সত্যই একদিন তাহারা দেশ ছাড়িয়া পালাইয়া চলিল। এ দেশ ছাড়াইয়া ও দেশ ছাড়াইয়া যাইতে যাইতে তাহারা এক বিজন বনজঙ্গলের মধ্যে আসিয়া পড়িল। এমন সময় হালুম হালুম করিয়া এক বাঘ আসিয়া তাদের সামনে খাড়া। ভয় জোলা তো ঠিরঠির করে কাঁপিতেছে। এক নাপিত তাড়াতাড়ি তার ঝুলি হইতে একখানা আয়না বাহির করিয়া বাঘের মুখের সামনে ধরিয়া বলিল, এই বাঘটা তো আগেই ধরিয়াছি। জোলা, তুই দড়ি বাহির কর, সামনের বাঘটাকেও বাঁধিয়া ফেলি। বাঘ আয়নার মধ্যে তার নিজের ছবি দেখিয়া ভাবিল, এরা না জানি কত বড় পালোয়ান। একটা বাঘকে ধরিয়া রাখিয়াছে, আবার আমাকেও বাঁধিয়া রাখিতে দড়ি বাহির করিতেছে। এই না ভাবিয়া বাঘ লেজ উঠাইয়া দে চম্পট। জোলা তখনও ঠিরঠির করিয়া কাঁপিতেছে। বনের মধ্যে আঁধার করিয়া রাত আসিল। ধারে কাছে কোনো ঘরবাড়ি নাই। সেখানে দাঁড়াইয়া থাকিলে বাঘের পেটে যাইতে হইবে। সামনে ছিল একটা বড় গাছ। দুইজনে যুক্তি করিয়া সেই গাছে উঠিয়া পড়িল। এদিকে হইয়াছে কি, সেই যে বাঘ ভয় পাইয়া পলাইয়া গিয়াছিল, সে যাইয়া আর সব বাঘেদের বলিল, অমুক গাছের তলায় দুইজন পালোয়ান আসিয়াছে, তাহারা একটা বাঘকে ধরিয়া রাখিয়াছে, আমাকেও বাঁধিতে দড়ি বাহির করিতেছিল। এই অবসরে আমি পলাইয়া আসিয়াছি। তোমরা কেহ পথ দিয়া যাইও না। বাঘের মধ্যে যে মোড়ল, সেই জাঁদ্রেল বাঘ বলিল, কিসের পালোয়ান? মানুষ কি বাঘের সাথে পারে? চল সকলে মিলিয়া দেখিয়া আসি। জঙ্গি বাঘ, সিংহী বাঘ, মামুদ বাঘ, খুঁতখুঁতে বাঘ, কুতকুতে বাঘ, সকল বাঘ তর্জন গর্জন করিয়া সেই গাছের তলায় আসিয়া পৌঁছিল। একে তো রাত আঁধারি, তার উপরে বাঘের হুঙ্কারি। অন্ধকারে জোড়া জোড়া বাঘের চোখ জ্বলিতেছে। তাই না দেখিয়া জোলা তো ভয় ভয় কাঁপিয়া অস্থির। নাপিত যত বলে, জোলা একটু সাহসে ভর কর, জোলা ততই কাঁপে। তখন নাপিত দড়ি দিয়া জোলাকে গাছের ডালের সঙ্গে বাঁধিয়া রাখিল। কিন্তু তাহারা গাছের আগডালে বসিয়া আছে বলিয়া বাঘ তাহাদের নাগাল পাইতেছে না। তখন জাঁদ্রেল বাঘ আর সব বাঘেদের বলিল, দেখ, তোরা একজন আমার পিঠে ওঠ, তার পিঠে আর একজন ওঠ, তার পিঠে আর একজন ওঠ। এমনি করিয়া ওপরে উঠিয়া হাতের থাবা দিয়া এই লোক দুটিকে নামাইয়া লইয়া আয়। এইভাবে একজনের পিঠে আর একজন, তার পিঠে আর একজন করিয়া যেই ওপরের বাঘটি জোলাকে ছুঁইতে যাইবে, অমনি ভয়ে ঠিরঠির করিয়া কাঁপিতে কাঁপিতে দড়ি সমেত জোলা তো মাটিতে পড়িয়া গিয়াছে। ওপরের ডাল হইতে নাপিত বলিল, জোলা, তুই দড়ি দিয়া মাটির উপর হইতে জাঁদ্রেল বাঘটিকে আগে বাঁধ, আমি ওপরের দিক হইতে একটা করিয়া সবগুলো বাঘকে বাঁধিতেছি।
এই কথা শুনিয়া নিচের বাঘ ভাবিল, আমাকেই তো আগে বাঁধিতে আসিবে। তখন সে লেজ উঁচাইয়া দে দৌড়। তখন এ বাঘের উপরে পড়ে ও বাঘ, সে বাঘের উপরে পড়ে আর এক বাঘ। নাপিত ওপর হইতে বলে, জোলা মজবুত করিয়া বাঁধ, মজবুত করিয়া বাঁধ, একটি বাঘও যেন পালাইতে না পারে। সব বাঘ তখন লাফাইয়া সাফ। বাকি রাতটুকু কোনো রকমে কাটাইয়া পরদিন সকাল হইলে জোলা আর নাপিত বন ছাড়াইয়া আর এক রাজার রাজ্যে আসিয়া উপস্থিত হইল। রাজা রাজসভায় বসিয়া আছেন। এমন সময় নাপিত জোলাকে সঙ্গে লইয়া রাজার সামনে যাইয়া হাজির। মহারাজ, প্রণাম হই। রাজা বলিলেন, কি চাও তোমরা? নাপিত বলিল, আমরা দুইজন বীর পালোয়ান, আপনার এখানে চাকরি চাই। রাজা বলিলেন, তোমরা কেমন বীর তা পরখ না করিলে তো চাকরি দিতে পারি না। আমার রাজবাড়িতে আছে 10 জন কুস্তিগীর, তাহাদের যদি কুস্তিতে হারাইতে পারো তবেই চাকরি মিলিবে। নাপিত বলিল, মহারাজের আশীর্বাদে নিশ্চয়ই তাহাদের হারাইয়া দিব। তখন রাজা কুস্তি পরকের একটা দিন স্থির করিয়া দিলেন। নাপিত বলিল, মহারাজ, কুস্তি দেখিবার জন্য তো কত লোক জমা হইবে, মাঠের মধ্যে একখানা ঘর তৈরি করিয়া দেন। যদি বৃষ্টি বাদল হয়, লোকজন সেখানে যাইয়া আশ্রয় লইবে। রাজার আদেশে মাঠের মধ্যে প্রকাণ্ড খড়ের ঘর তৈরি হইল। রাত্রে নাপিত চুপি চুপি যাইয়া তাহার খুর দিয়া ঘরের সমস্ত বাঁধন কাটিয়া দিল। প্রকাণ্ড খড়ের ঘর কোনো রকমে খামের ওপর খাড়া হইয়া রইল। পরদিন কুস্তি দেখিয়া হাজার হাজার লোক জমা হইয়াছে। রাজা আসিয়াছেন, রানী আসিয়াছেন, মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র কেহ কোথাও বাদ নাই। মাঠের মধ্যখানে রাজবাড়ির বড় বড় কুস্তিগিরেরা গায়ে মাটি মাখাইয়া লড়াইয়ের সমস্ত কায়দাগুলি ইস্তেমাল করিতেছে। এমন সময় কুস্তিগিরের পোশাক পরিয়া নাপিত আর জোলা মাঠের মধ্যখানে উপস্থিত। চারিদিকের লোকে তাহাদের দেখিয়া হাততালি দিয়া উঠিল। নাপিত তখন জোলাকে সঙ্গে করিয়া লাফাইয়া একবার এদিক যায়, আবার ওদিকে যায়, আর ঘরের একখানা চালা ধরিয়া টান দেয়। হুমড়ি খাইয়া ঘর পড়িয়া যায়। সভার সব লোক অবাক। রাজবাড়ির কুস্তিগিরেরা ভাবে, হায় হায়, না জানি ইহারা কত বড় পালোয়ান, হাতের একটা ঝাঁকুনি দিয়া এত বড় 8 চালা ঘরখানা ভাঙিয়া ফেলিল। ইহাদের সঙ্গে লড়িতে গেলে ঘরেরই মতো আমাদেরও হাত পাগুলো ভাঙিয়া ফেলিবে। চল চল, আমরা পালাইয়া যাই। তাহারা পালাইয়া গেলে নাপিত তখন মাঠের মধ্যখানে দাঁড়াইয়া বুক ফুলাইয়া রাজাকে বলিল, মহারাজ, জলদি করিয়া আপনার পালোয়ানদের ডাকুন, দেখি তাহাদের কার গায়ে কত জোর। কিন্তু কে কার সঙ্গে কুস্তি করে, তাহারা তো আগেই পালাইয়াছে। রাজা তখন নাপিত আর জোলাকে তার রাজ্যের সেনাপতির পদে নিযুক্ত করিলেন। সেনাপতির চাকরি পাইয়া জোলা আর নাপিত তো বেশ সুখেই আছে। এর মধ্যে কোথা হইতে এক বাঘ আসিয়া রাজ্যে মহা উৎপাত লাগাইয়াছে। কাল এর ছাগল লইয়া যায়, পরশু ওর গরু লইয়া যায়, তারপর মানুষও লইয়া যাইতে লাগিল। রাজা তখন নাপিত আর জোলাকে বলিলেন, তোমরা যদি এই বাঘ মারিতে পারো তবে আমার 2 মেয়ের সঙ্গে তোমাদের 2 জনের বিবাহ দিব। নাপিত বলিল, এ আর এমন কঠিন কাজ কি? তবে আমাকে 5 মণ ওজনের একটি বঁড়শি আর গোটা স্টেক পাঁঠা দিতে হইবে। রাজার আদেশে 5 মণ ওজনের একটি লোহার বঁড়শি তৈরি হইল। নাপিত তখন লোকজনের নিকট হইতে জানিয়া লইল কোথায় বাঘের উপদ্রব বেশি আর কোন সময় বাঘ আসে।
তারপর নাপিত সেই বড়শির সঙ্গে 7-8টা পাঁঠা গাঁথিয়া একগাছি লোহার শিকলে সেই বড়শি আটকাইয়া একটা গাছের সঙ্গে বাঁধিয়া রাখিল। তারপর জোলাকে সঙ্গে লইয়া গাছের আগ ডালে উঠিয়া বসিয়া রইল। অনেক রাত্রে বাঘ আসিয়া সেই বড়শি সমেত পাঁঠা গিলিতে যাইয়া বড়শিতে আটকাইয়া গিয়া তর্জন গর্জন করিতে লাগিল। সকাল হইলে লোকজন ডাকিয়া নাপিত আর জোলা লাঠির আঘাতে বাঘটিকে মারিয়া ফেলিল। রাজা তো ভারী খুশি। তারপর ঢোল ডগর বাজাইয়া নাপিত আর জোলার সঙ্গে তার 2 মেয়ের বিবাহ দিয়া দিল। বিবাহের পরে বউ লইয়া বাসর ঘরে যাইতে হয়। জোলা একা বাসর ঘরে যাইতে ভয় পায়। নাপিতকে সঙ্গে যাইতে অনুরোধ করে। নাপিত বলে, বেটা জোলা, তোর বাসর ঘরে আমি যাইব কেমন করিয়া? আমাকেও তো আমার বউয়ের সঙ্গে ভিন্ন বাসর ঘরে যাইতে হইবে। তুই কোনো ভয় করিস না, খুব সাহসের সঙ্গে থাকবি। এই বলিয়া জোলাকে বাসর ঘরের মধ্যে ঠেলিয়া দিল। বাসর ঘরে যাইয়া জোলা এদিকে চায় ওদিকে চায়। আহা হা হা, কত ঝাড়, কত লণ্ঠন ঝিকিমিকি জ্বলিতেছে, আর বিছানা ভরিয়া কত রঙের ফুল। জোলা কোথায় বসিবে তাহাই ঠিক করিতে পারে না। তখন অতি শরমে পাপোশখানার ওপরে কুঁচিমুচি হইয়া বসিয়া জোলা ঘামিতে লাগিল। কিছুক্ষণ বাদে হাতে পানের বাটা লইয়া পায়ে সোনার নূপুর ঝুমুর ঝুমুর বাজাইয়া পঞ্চসখী সঙ্গে করিয়া রাজকন্যা আসিয়া উপস্থিত। জোলা তখন ভয়ে জড়সড়। সে মনে করিল হিন্দুদের কোনো দেবতা যেন তাহাকে কাটিতে আসিয়াছে। সে তখন তাড়াতাড়ি উঠিয়া রাজকন্যার পায়ে পড়িয়া বলিল, মা ঠাকরুন, আমার কোনো অপরাধ নাই, সকলই ওই নাপতে বেটার কারসাজি। রাজকন্যা সকলই বুঝিতে পারিল। কথা রাজার কানেও গেল। রাজা তখন জোলা আর নাপিতকে তাড়াইয়া দিলেন। নাপিত রাগিয়া বলে, বোকা জোলা, তোর বোকামির জন্য আমার চাকরিটা তো গেলই, সেই সঙ্গে রাজকন্যাও গেল। জোলা নাপিতকে জড়াইয়া ধরিয়া বলিল, তা গেল তো গেল গেল, চল ভাই, দেশে যাইয়া বউদের লাথি গুঁতা খাই। সে তো গা সওয়া হইয়া গিয়াছে। এমন সন্দেহ আর ভয়ের মধ্যে থাকার চাইতে সেই ভালো। গল্প পাঠ শেষ হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার গল্পটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।